তো আজকের এই ভিডিওতে আমরা শিখব পে প্লাস রিচার্জ কমিশন অ্যাপ। এটা আজকে কিভাবে ইউজ করবেন এবং কিভাবে রিচার্জ করবেন, কোন কোম্পানির সিম আপনি রিচার্জ করলে কয় টাকা কমিশন পাইবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। প্রথমে আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার বাদে আমরা এখানে সার্চ করে নিব পে প্লাস রিচার্জ। আপনি লিখে আর সার্চ করলে এখানে পাইয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পে প্লাস লেখার পরেই অ্যাপসটার নাম এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন পে প্লাস রিচার্জ। এটাতে আমরা ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটার আপনারা লোগো দেখে নিয়ে নেবেন। এই লোগো দেখে আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে অলরেডি আগের থেকেই ডাউনলোড করা, তো আপনারা এখানে ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন। এখানে আমি আমার অ্যাপসটা ওপেন করছি। ওপেন করার বাদে দেখতে পাচ্ছেন এখানে পারমিশনগুলো আপনারা এইরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে প্রথমে আপনারা এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন। মোবাইল নম্বর দেওয়ার বাদে নিচে দেখতে পারবেন কন্টিনিউ হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন। সামান্য কিছুক্ষণ এখানে প্রসেসিং হইব। প্রসেসিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপি। তো আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন এই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দিয়ে দিবেন। ওটিপি বসানোর পরে নিচে দেখতে পারবেন ভেরিফাই ওটিপি হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন কমপ্লিট ইউর প্রোফাইল। তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য প্রথমে আপনারা এখানে ফুল নাম দিয়ে দিবেন। 2 নম্বরে একটা ইমেইল আইডি আপনারা দিয়ে দিবেন। 3 নম্বরে নিচে দেখতে পাবেন একটা বক্স আছে, এই বক্সটাতে আপনারা টিক মার্ক লাগাইয়া নিচে দেখতে পাবেন রেফারেল কোড। রেফারেল কোডের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে স্ক্রিনের মধ্যে একটা নম্বর শো হইতেছে। এই নম্বরটা আপনারা এখানে বসাইয়ে দিয়ে দিবেন। বসানোর পরে নিচে দেখতে পারবেন এখানে সেভ ডিটেলস হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এখানেও ক্লিক করার পরে সামান্য একটা প্রসেসিং লিখব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসটার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিচার্জ করে দেখাইব এবং কোন কোম্পানির সিম রিচার্জ করলে আপনি কয় টাকা কমিশন পাইবেন এটাও আপনারা দেখাইতেছি আমি। এই অ্যাপসে অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পারবেন মোবাইল, ডিটিএস, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ, এর বাদে সি অল। এখানে ক্লিক করলে আপনারা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনার যেটা ইউজফুল হয় আপনারা এটা এখান থেকে ইউজ করতে পারবেন। তো এখান থেকে মোবাইল রিচার্জ করতে হইলে প্রথমে আপনারা এই ওয়ালেটের মধ্যে আপনার ব্যালেন্সগুলো অ্যাড করতে হইব। এখানে আপনারা টাকা অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন অ্যাড মানি হয়ে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এখানেও ক্লিক করার পরে আপনি যে প্ল্যানটা নিতে চান এখানে ওই প্ল্যানের সংখ্যা অ্যামাউন্টটা এখানে বসাই দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে ধরো 349 একটা প্ল্যান নিব, এখান থেকে 349 বসাইয়া নিচে দেখতে পারবেন পে হয়ে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু প্রসেসিং হইব, আপনারা একটু অপেক্ষা করবেন। এরপরে আপনার মোবাইলে দেখতে পারবেন যতগুলো ইউপিআই অ্যাপস আছে এখানে শো হইব। এখান থেকে আপনি যে অ্যাপস থেকে পেমেন্ট করতে চান এই অ্যাপসটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন। এর পরবর্তীতে নিচে দেখতে পারবেন অলওজ হয়ে একটা অপশন আছে, ফিরে এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা ইউপিআই অ্যাপসটা ওপেন হয়ে যাব পেমেন্ট করার জন্য। নিচে দেখতে পারবেন পে হয়ে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা এখানে ইউপিআই পিন দিয়ে দিবেন। ইউপিআই পিন দেওয়ার বাদে নিচে দেখতে পারবেন পে হয়ে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এর পরবর্তীতে দেখতে পারবেন এখানে পেমেন্ট সাকসেসফুলি। এখানেও দেখতে পারবেন আমাদের এখানে ওয়ালেটের মধ্যে টাকাটা অ্যাড হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসলে এখানে রিফ্রেশ মেরে আপনারা দেখতে পারবেন আমার এখানে 352 টাকা, মতলব 3 টাকা এখানে বাড়ি গেছে। তো আমরা প্রথমবার যে আপনারা এখানে টাকা অ্যাড করেন তো এরকম 3 টাকা আপনারা এখানে ক্যাশব্যাক পাইবেন। এখানে আমাদের টাকাটা তো অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মোবাইল রিচার্জ করে দেখাইমু এবং রিচার্জ করে আমরা কয় টাকা কমিশন পাই এটাও আপনারা দেখাইমু। এখানে নিচে দেখতে পারবেন মোবাইল হয়ে একটা অপশন আছে, এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনারা এখানে নম্বর উপরে টাইপ করে দিয়ে দিবেন, অথবা আপনারা এখানে সেভ থাকে কন্ট্যাক্ট থেকে আপনারা এখানে নম্বর সিলেক্ট করে দিয়ে দিবেন। নম্বর সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন চেক আউট প্ল্যান অ্যান্ড অফার একটা অপশন দেখবেন, এইটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই নম্বরে যতগুলো অফার আছে বা যতগুলো এখানে প্ল্যান আছে আপনার এখানে সব শুইব। এর পরবর্তীতে আপনারা এই নম্বরে যতগুলো এখানে অফার আছে আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যে প্ল্যানটা নিতে চান এখান থেকে এই প্ল্যানটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এখান থেকে 349 যেটা দেখতে পাচ্ছেন এইটা আমি সিলেক্ট করবো, এইটা আমি রিচার্জ করবো, তাইলে আমি এইটাতে ক্লিক করে দিয়ে দিব। এইটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনারা সামনে এরকম ইন্টারফেসটা ওপেন হইব। এর পরবর্তীতে আপনারা নিচে দেখতে পারবেন স্লাইড টু প্রসিড করে একটা অপশন আছে, আপনারা এরকম টানমারি এখান থেকে ডান সাইডে নিয়ে আসবেন। আসার সাথে সাথে দেখবেন এখান থেকে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাব। এর পরবর্তীতে এই অ্যাপসে যে আপনারা কোনো রেট দিতে চান তাহলে এখানে স্টার দিতে চান তাহলে আপনারা স্টার দিয়ে দিবেন, অথবা আপনারা এখানে ব্যাক চলে যাবেন। তো এখানে দেখতে পারবেন ব্যাক চলে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন রিচার্জ সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে রিচার্জ সাকসেসফুলি হয়ে গেছে। এখানে অটোমেটিক মেসেজও আছে দেখতে পারতেছেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন ট্রানজেকশন আইডি নম্বর, আপনারা মোবাইল নম্বর, এর বাদে ডেট, ইউপিআই সবগুলো এখানে দেখতে পারবেন। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসে আমরা দেখবো এখান থেকে কোন কোম্পানির সিম রিচার্জ করলে আমরা কয় টাকা কমিশন পাই। এটা চেক করার জন্য নিচে একটা অপশন দেখবেন মার্জিন হয়ে একটা অপশন আছে, আপনারা এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যতগুলো সিম কোম্পানি আছে সব সিম কোম্পানির নাম শুইব। এখানে দেখতে পারবেন এয়ারটেল আছে, এর পরবর্তীতে দেখতে পারবেন এখানে জিও আছে, এর বাদে বিআই আছে,
এর বাদে বিএসএনএল আছে এবং এর পাশে আপনারা দেখতে পারবেন কোন কোম্পানির সিম আপনি রিচার্জ করলে কয় টাকা এখানে কমিশন পাইবেন এবং পার্সেন্টেজ এখানে লেখা আছে আপনারা দেখতে পারবেন। এর পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। এখানে নিচে দেখতে পারেন কোনার একটা সেটিং হয়ে একটা অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। এখান থেকে আপনারা প্রোফাইল কাস্টমাইজেশন করতে পারবেন। এরপরে এখানে প্রাইভেসি আরও আদার্স অন্যান্য অপশনগুলো এখানে আছেন দেখতে পারবেন আপনারা। ভিডিওটি দিকে যদি ভালো লাগে তো লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য।